আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শোনো, আজকে একটা বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। অবশ্যই, বলো কি বিষয়? আমি আজকাল ইসলামী আদর্শ নিয়ে বেশ ভাবছি। আমরা জীবনে যা কিছু করি তা কি সত্যি ইসলামের নিয়ম মেনে হচ্ছে? দারুণ প্রশ্ন করেছো। ইসলাম আমাদের শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, এটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ দেখায়। ঠিকই বলেছ, কিন্তু আমাদের অনেকের মধ্যেই এটা নিয়ে সচেতনতার অভাব আছে। যেমন ব্যবসায় সৎ থাকা, সময় মতো নামাজ পড়া, গরিবদের সাহায্য করা, একে অপরের অধিকার আদায় করা, মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে রক্ত প্রবাহিত না করা। এসব বিষয়ে কি আমরা যথাযথভাবে পালন করি? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ইজতেমাতে গিয়ে দুই মুসলিম দলের মধ্যে মারামারি এবং রক্তপাত হচ্ছে। বাংলাদেশের জাতীয় মসজিদেও মারামারি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সে যার হাত ও মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ গালাগালি ও হাতাহাতি থেকে নিরাপদ থাকবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সৎ থাকার একজন মুসলিমের মৌলিক গুণ হওয়া উচিত। সত্যি কথা, আমি লক্ষ্য করেছি অনেকে শুধু বাহ্যিকভাবে ইসলাম পালন করেন, কিন্তু অন্তরে ইসলামের আদর্শ ধারণ করেন না। ঠিক তাই, ইসলাম শুধু বাহ্যিক আচরণ নয়, বরং অন্তরের পরিশুদ্ধতাও শেখায়। আমাদের ইবাদত ও আচরণ উভয়কে সঠিক হতে হবে। তাহলে আমরা কিভাবে নিজেকে উন্নত করতে পারি? প্রথমত কোরআন ও হাদিস অধ্যয়ন করতে হবে, এগুলো আমাদের জীবনের সঠিক পথে দিশা দেয়। দ্বিতীয়ত নিজেদের ভুল স্বীকার করে তার সংশোধন করতে হবে। এবং নিয়মিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাই না? অবশ্যই, তওবা এবং দোয়া আল্লাহর কাছে আমাদের নিকটবর্তী করে। তোমার কথা শুনে অনেক অনুপ্রাণিত হলাম বন্ধু। আমি প্রতিদিন কিছু সময় ইসলামী শিক্ষা নিয়ে ভাবার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এটা দারুণ সিদ্ধান্ত। আমরা যদি ইসলামী আদর্শ মেনে চলি, তাহলে এই জীবন ও পরকাল দুটোই সুন্দর হবে। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবার হৃদায়ত দান করুন। আমিন। ধন্যবাদ বন্ধু, তোমার সাথে কথা বলে মনটা ভালো হয়ে গেল। আমিও আনন্দিত। আল্লাহ তোমার মঙ্গল করুন। আমিন। দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, মা আসসালাম।